জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি আজও প্রকাশ পায় আন্দোলনের শহীদদের কবর খুঁজতে থাকা স্বজনদের চোখে মুখে। প্রায় 18 মাস ধরে বিভিন্ন কবরস্থানে খুঁজে ফিরছেন কারো সন্তান, কারো স্বামী কিংবা কারো বাবাকে। অবশেষে রায়ের বাজার কবরস্থানে পরিচয় মিলল বেওয়ারিশ হিসেবে দাফন করা 8 শহীদের কবর। আমার ছেলের কবরটা যেমন পাইছি মনে বুঝছি যে অনেক কবরটা আছে। মার কান্দা কি কোনোদিন থামে? আমি তো প্রত্যেক নামাজের সময় ফুটের লেগে আমি কান্দি। স্বজনের শেষ চিহ্নের সন্ধান পেয়ে কান্নায় ভারাক্রান্ত হয়েছে পরিবেশ। প্রায় 18 মাস ধরে আসছি, সপ্তাহে সপ্তাহে আসি। বাইরের কবর কোনটা সেটা আমরা জানি না। এখন আজকে 18 মাস পরে আমাদের বাইরের কবর শনাক্ত করছি। আমার বাইরের কবর এখানে আছে। কোথায় আছে আমার বাবা, কোন জায়গাতে আমার বাবাকে রাখা হয়েছে আই ডোন্ট নো, বাট আমি দীর্ঘ 1.5 বছর পর জানতে পারলাম যে আমার বাবা অ্যাটলিস্ট এখানে শায়িত আছে। সম্মানী মরাটা, মর্যাদাশীলভাবে মৃত্যুটা, এটা তার জন্য সারা জীবনের সম্মান। আমরা এই কবরটা পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি। এখানে আছেন একজন মা। আন্তর্জাতিক প্রটোকল মেনে জুলাই শহীদদের লাশ শনাক্তের কাজ সম্পন্ন করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো জটিলতা না হয়। যে এই জায়গায় একটা অস্থায়ী মর্গ স্থাপন করা হয়েছিল এবং এখানে আন্তর্জাতিক প্রটোকল মেনে যেন এটা কখনোই ভবিষ্যতে, বারবার আমরা 2 জন বিশ্বখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞের সহায়তা নিয়েছি, যেন এটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এই প্রক্রিয়াটি। এটা সম্পূর্ণ প্রটোকল মেনে করা এবং এখানে সম্পূর্ণ ডকুমেন্টেশনগুলো করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং আদালতের নির্দেশে ডিসেম্বরে শুরু হয় মরদেহ উত্তোলন ও শনাক্তের কার্যক্রম। ডিএনএ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে 9টি পরিবারের নমুনার ভিত্তিতে এই 8 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। কোন কবরে কে শায়িত ছিল এটা কিন্তু নির্দিষ্ট ছিল না, বাট আমরা সকলের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছি 114 জনেরই। আর আমরা আবেদন পেয়েছি 9 জনের, তার ভিতর থেকে আমরা কিন্তু 8 জনকে চিহ্নিত করে পেরেছি। আর একজনের প্রসেস যেটা শুনলেন যে তাদের আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তাদের স্যাম্পল আনার চেষ্টা করা হচ্ছে, এটা করা হবে। আর এই 114 জনেরই স্যাম্পল আমাদের কাছে প্রিজার্ভ থাকবে। পরিচয় নিশ্চিত হওয়া শহীদেরা হলেন ঢাকা মাদারটেকের কাবিল হোসেন, ঢাকার মোহাম্মদপুরের সোহেল রানা, শেরপুরের আসাদুল্লাহ, ফেনীর রফিকুল ইসলাম, ময়মনসিংহের মাহিম, কুমিল্লার ফয়সাল সরকার, পিরোজপুরের রফিকুল ইসলাম ও চাঁদপুরের পারভেজ ব্যাপারী। রায়ের বাজারে এই ফরেনসিক কার্যক্রমের মাধ্যমে শহীদ পরিবারের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হয়েছে এবং ভবিষ্যৎ বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।